ঈদে এবারও পাওয়া গেছে লম্বা ছুটি, তাই বেশিরভাগ নগরবাসী ঢাকা ছাড়ছেন ধাপে ধাপে। রেলপথে বাড়ি যেতে সকাল থেকে কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে ভিড় করেন যাত্রীরা। বেশিরভাগ ট্রেনই ছেড়েছে সময় ধরে, ছাদেও দেখা গেছে যাত্রী। এখন পর্যন্ত ট্রেন যাত্রার সার্বিক পরিবেশে সন্তুষ্ট অনেকে। ঈদ যাত্রা এখন পর্যন্ত সুশৃঙ্খল মনে হচ্ছে। আমরা স্টেশনে ঢোকার পূর্বেই আমাদেরকে রাস্তাতেই আমাদের টিকিট চেক করা হয়েছে। এখন পর্যন্ত সবকিছু স্বস্তিদায়ক মনে হচ্ছে আমার কাছে। যেগুলো ট্রেন ছেড়ে গেছে, রাইট টাইমে ছেড়ে গেছে। শুরু থেকে আজকে পর্যন্ত আমরা সঠিক সময়ে ট্রেন পরিচালিত করতে পেরেছি এবং ঈদ যাত্রার শেষ পর্যন্ত সঠিক সময়ে ট্রেন পরিচালনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সড়ক পথেও ঘরমুখ মানুষের ভিড় দেখা গেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। জ্বালানি তেল নিতে সময় লাগায় কোনো কোনো রুটে বাস ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। 230 এখন হচ্ছে 300। সরকারি সার্ভিসের স্বার্থে আর কোনো বেশি নেই। সার্ভিসের স্বার্থে 230 টাকা, সরকারি ছাড়ে 325 টাকা ভাড়া, তাই 300 টাকা ভাড়া নিতেছে। আগে নাকি 230 টাকা নিতে। সার্ভিসের স্বার্থে এটা রেগুলারই আইতেছে, খালি গাড়ি করলে ইয়ে করে আসে। কিছু গাড়িতে আপনি বেশি ভাড়া নিতেছে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের উপর চাপ কমাতে আজ থেকে শিমুলিয়া ঘাট দিয়ে শুরু হয়েছে লঞ্চ চলাচল। বরিশাল, পটুয়াখালী ও চাঁদপুরের যাত্রীরা এই ঘাট থেকে সকালে যাত্রা শুরু করেন। এটা আমরা পরীক্ষামূলকভাবে চালাচ্ছি ঈদ পর্যন্ত, কিন্তু আমাদের যে প্রস্তুতিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি কিন্তু স্থায়ী। আমরা চাইব যে এই ঘাটটি স্থায়ীভাবে চালু হোক। ঈদযাত্রা নিরাপদ করতে র্যাব সদস্যরা সার্বক্ষণিক কাজ করছে বলে জানিয়েছে বাহিনীটি। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে র্যাব 10-এর একটি দল। এই ঘরমুখো মানুষ যাতে তাদের প্রিয়জনদের সাথে নিরাপদে ঈদ করতে যেতে পারে, তাদের সেই নিরাপত্তা দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৎপর। নৌপথে যাত্রীদের যাত্রা নিরাপদ করতে কোস্টগার্ডের পক্ষ থেকেও বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে লঞ্চ টার্মিনালে আলাদা ব্রিফিংয়ে জানানো হয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।